হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এই মুহূর্তের সংকটে প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা। পর্ষদের একটি চিঠিতে 2014 প্রাথমিক টেট ওএমআর মামলা সংকটে পড়ে গেল। আগামী 23শে আগস্ট ওএমআর মামলার শুনানির ডেট ফিক্সড করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, কিন্তু ওই ডেটে শুনানি হবে কিনা সেটা নিয়েও সংশয়ে পড়ে গেল। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রোস্টার চেঞ্জ হয়েছে। গ্রুপ 2 প্রাইমারি এডুকেশন রিলেটেড মামলাগুলো শুনানি করাবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তো কেন পর্ষদের একটি চিঠিতে ওএমআর মামলা সংশয়ে পড়ে গেল? কি আছে সেই চিঠিতে? সিবিআই তদন্ত কেন প্রভাবিত হবে? চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি সংক্রান্ত বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে এই মামলার শুনানির ডেট নিয়ে আমরা একটু বিস্তারিত দেখে নেব। তো গত 5 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি এই প্রাথমিক টেট ওএমআর মামলায় তিনি কিন্তু ডেট মেনশন করে দিয়েছিলেন যে পরবর্তী ডেট কবে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। দেখুন, এর পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, লিস্ট দিস ম্যাটার 7 উইকস হেন্স, অর্থাৎ 7 সপ্তাহ পরে, অর্থাৎ 23শে আগস্ট 2024 তারিখে এই মামলাটি প্রাথমিক টেট এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি। এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি এই প্রাথমিক টেট ওএমআর মামলার বিস্তারিত আপডেট দেখা যায়, তাহলে আমরা এই 23 তারিখে কি শুনানি হবে দেখবো আমরা বিস্তারিত। তো প্রাথমিক টেট ওএমআর মামলার যে আপডেটটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে মামলার ওএমআর মামলার রেজিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি 2005/2022 এই মামলাটি নেক্সট ডেট এখানে 23 তারিখে মেনশন করা ছিল, কিন্তু দেখুন নেক্সট ডেট এখানে সরাসরিভাবে তুলে নেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে বেঞ্চ পরিবর্তন করে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ থেকে পরিবর্তিত হয়ে 15 জুলাই থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু এই মামলার শুনানি করাবেন। তো শান্তনু সিটের এই প্রাথমিক টেট ওএমআর এর এই মামলাটি 23শে আগস্ট 2024 তারিখে শুনানি হবে কিনা সে বিষয়ে একটা সংশয় এসে গেল। এবার আসবো আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চিঠি, কি চিঠি দিয়ে জানিয়েছে তারা সে বিষয়টা আমরা জানবো। তো বিগত অর্ডারে প্রাথমিক টেট 2014 অরিজিনাল ওএমআর বা সেই ওএমআর স্ক্যান করার পর যেখানে স্টোর করে রাখা হয়েছিল বা যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছিল সেটা স্ট্রিক্টলি পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি। তার পাশাপাশি যদি ওএমআর এর হার্ড ডিস্ক ডিস্ট্রয় করা হয় বা যদি ডিলিট করে দেওয়াই হয়, তবে সেটি কিভাবে রিট্রাইভ করা সম্ভব সেটিও নির্দেশ দেন। এমনকি যদি প্রয়োজন হয় তাহলে কোনো এথিক্যাল হ্যাকার দিয়েও তারা কিন্তু এই ওএমআর উদ্ধার করতে পারে বা তার তথ্য উদ্ধার করতে পারে। এমনকি দেশি না হলেও বিদেশি সংস্থাকে ইনভলভ করার নির্দেশ তিনি দিয়েছিলেন। সেই মতো সিবিআই তারা তদন্ত শুরু করেছিল এবং ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসুরাই কোম্পানির অফিসে তারা লাগাতার 3 দিন হানা দিয়েছে ইতিমধ্যেই সিবিআই। এখন প্রশ্ন হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআইকে কি চিঠি দিয়ে জানিয়েছে যাতে করে টেট 2014 ওএমআর মামলা ঝুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? তো প্রাথমিক টেটের উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটের স্ক্যানের পর যে মূল তথ্য বা মেটাডেটা উদ্ধারের জন্য সিবিআইকে পেশাদারী তথ্য প্রযুক্তি সংস্থা অথবা এথিক্যাল হ্যাকারের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, এবং তিনি বলেছিলেন যে এই বিশেষজ্ঞ নিয়োগের জন্য যা খরচ হবে তার টোটাল খরচটা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো শুনানির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটু আপত্তি জানিয়েছিল যে এত খরচ তারা বহন করতে পারবে না, কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কথায় কোনো কর্ণপাত করেননি। তিনি জানান, না, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরই খরচ বহন করতে হবে। সিবিআর যাবতীয় খরচ, এমনকি যে এথিক্যাল হ্যাকার থেকে শুরু করে নামি দামি বা বেসরকারি যে সংস্থাকে এখানে ইনভলভ করা হবে তাদের প্রত্যেকের যে খরচ হবে টোটালটাই সেই খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই অর্ডার থাকা সত্ত্বেও এই কয়েকদিনের খরচ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বহন করা শুরু করেছিল, কিন্তু অবশেষে এসে তারা হাত তুলে দিল। সম্প্রতি একটি চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে তারা এই খরচ বহন করতে পারবে না। সিবিআইয়ের এক কর্তা তিনি দাবি জানিয়েছেন যে একাধিক পেশাদার সংস্থা ও এথিক্যাল হ্যাকারের সঙ্গে আলোচনা এগোলেও তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল এতে করে। তো পর্ষদ এই সমস্ত আইটি প্রযুক্তির কোনো খরচ তারা বহন করতে পারবে না এই মর্মে সিবিআইকে তারা চিঠি দিয়েছে। সিবিআই তারা জানিয়েছে পর্ষদের যে চিঠি তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে সেটা তারা আদালতকে দেখাবে বা আদালতে তারা জমা করবে। এই মুহূর্তে সব থেকে আরেকটি বড় যে আপডেটটি উঠে এসছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআইকে যে চিঠি দিয়ে তারা জানিয়েছে সেই চিঠির বয়ানে একটা বিষয় সেখান থেকে পরিষ্কার হয়ে উঠেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে তারা মামলা করতে যাচ্ছে বা তার পরবর্তীতে প্রয়োজন হলে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা যেতে প্রস্তুত। সুতরাং এই চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের একাংশ তারা মনে করছেন
যে এই সমস্ত কারণের জন্য তাদের যে প্রাথমিক টেট ওএমআর এর যে তদন্তভার সেই তদন্তে কিন্তু জটিলতা বাড়তে চলেছে, তার পাশাপাশি তদন্তের সম্পূর্ণ গতি হারিয়ে যেতে চলেছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এক চিঠিতেই কিন্তু এই প্রাথমিক টেট ওএমআর মামলার সংকটে পড়ে গেল। কেননা যদি অর্থের যোগান না আসে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তার হাত তুলে দেয়, তারা টাকা সরবরাহ না করে, তাহলে ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্য কিভাবে উদ্ধার করা সম্ভব হবে, বা কিভাবে এথিক্যাল হ্যাকার সেখানে নিযুক্ত করা সম্ভব হবে, কিভাবে দেশি বা বিদেশি সংস্থাকে সেখানে ইনভলভ করা সম্ভব হবে, এমনকি কিভাবে সিবিআই তারাও তদন্ত করবে যদি তাদের অর্থ সংস্থান না হয়। তার ফলে সমস্ত দিক থেকেই কিন্তু এই প্রাথমিক টেট ওএমআর মামলা সম্পূর্ণটাই ঝুলে গেল। তো দেখা যাক পরবর্তী আপডেট কি কি উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।